ইতিমধ্যে গণপতিনগরের এই মূর্তি ভাঙা কেন্দ্র করে ভাঙা মূর্তি নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। মেছাদা হলদিয়া জাতীয় রোড, 41 নম্বর জাতীয় রোড তথা নিমতৌড়ি চৌরাস্তার মোড়ে তারা পথ অবরোধ শুরু করে দিয়েছে বিজেপি। অবশ্যই তারা সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে এবং প্রতিবাদে সামিল হওয়ার জন্য। শুনতে থাকুন, দেখুন সেই খবর। অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলছে। উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা বারবার ঘটছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। অপদার্থ মুখ্যমন্ত্রী হায় হায়, অপদার্থ মুখ্যমন্ত্রী হায় হায়, অপদার্থ পুলিশ মন্ত্রী হায় হায়, অপদার্থ পুলিশ মন্ত্রী হায় হায়। দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, চলবে। গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভাঙচুর করে দেওয়া হয়েছে। বিজেপি নেতা কর্মীরা 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা দাবি করেছে সনাতন ধর্ম বা সংস্কারের উপর আঘাত বলে মনে করেন। তারা আরও দাবি করেছেন যে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরে তারা প্রতিরোধ জারি রাখবে এবং সেই সঙ্গে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে বলেছেন। প্রতিমা নির্মাতা অনিল চাংড়াকে প্রশ্ন করলে তিনি এই ঘটনা সরাসরি চোখে দেখেনি, কিন্তু অন্যান্য মানুষেরা দাবি করেছেন। শুনতে থাকুন তাদের মুখ থেকে কি দাবি করেছেন। কিছু এখানে দুষ্কৃতিকারী আছে, পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় আমি বলবো বা পুলিশ প্রশাসনের আস্কারা, ঠিক আছে, দিনের পর দিন বা দৈনন্দিন এই অপকর্ম ঘটে চলেছে। এখানে এই ঘটনা আজকের নয়, এর আগেও হয়েছে। এর আগে দোল উৎসবে এখানে ঘটনা একটা মণ্ডপ হয়েছিল, সেই মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এখানে এই উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতে, এটা অ্যাকচুয়াল পূর্ব মেদিনীপুর জেলার হেডকোয়ার্টার, এখানে এই ঘটনা অহরহ ঘটছে। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত রাতে এই অনিল চাকরা বাবু একজন দুস্থ মানুষ, তার সারা বছর এই ঠাকুরের কাজকর্ম করে, ঠাকুর মূর্তি প্রতিস্থাপন করে বিক্রি করে তার সংসার চলে। এখানে একটি কারখানা আছে, প্রায় 100খানেক ঠাকুর এখানে উনি তৈরি করেছেন। গত রাতে কিছু দুষ্কৃতিকারী এখানে রাতের অন্ধকারে এর মধ্যে ঢুকে মন্দিরের ঠাকুরের মূর্তি ভাঙচুর করেছে এবং মূর্তিও ভাঙচুর ঠাকুরও পুরোপুরি ভাঙচুর করেছে এবং সবথেকে বড় ব্যাপার, মূর্তিগুলো নিয়ে পালিয়েছে। আমরা সেই কারণে এখানে আজকে পথ অবরোধ করলাম। এটা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব, যাতে দুষ্কৃতিকারী অবিলম্বে গ্রেপ্তার হয়, সেই দাবিতে আজকে আমরা ছোট করে আন্দোলন করলাম। আমাদের সবাই হিন্দু সনাতনের ধর্মের সত্যার করে। সবাই আপনারা জানেন, সত্য দুর্গাপূজার রেস কাটতে না কাটতে আসন্ন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস, তার ঠিক অনতি দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী, তিনি প্রায় 50টিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন। যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন, সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মুণ্ডুচ্ছেদ করেছেন। এমন প্রতিমার সংখ্যা প্রায় 50-এরও বেশি, যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দানা বেঁধেছে। হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। শুনলেন প্রতিবাদে সামিল হওয়া বিজেপি নেতা কর্মী এবং সাধারণ মানুষের আক্ষেপের কথা। তারা মনে করেন হিন্দু ভাবাবেগের উপর এর চরম আঘাত, সুতরাং সে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ইতিমধ্যে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন দৃঢ়ভাবে পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত করে দেখছে যাতে দুষ্কৃতীদের গ্রেপ্তার বা বন্দি করা যায়। সোনা দানা টাকা পয়সা নয়, মূর্তি ভাঙা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে লক্ষ্মী সিংহ এই ফেসবুক নিউজ আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন।